আলহামদুলিল্লাহ, আজকে যারা জেলা মহানগর ছাত্র কমিটিতে এসেছে তারা রাজপথে পরীক্ষিত সৈনিক। তারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে জেল জুলুম হামলা মামলা সব কিছু মোকাবেলা করে খুনি হাসিনার রক্ষচক্ষুকে মোকাবেলা করেই তারা নেতৃত্ব দিয়েছেন। তারই ধারাবাহিকতার অংশ হিসাবে দেশ নায়ক তারেক রহমানের নিরবিচ্ছিন্ন তদন্তের মাধ্যমে তাদের আজকে কমিটিতে পদায়ন করা হয়েছে। আমরা তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আজকে যারা ছাত্রদলের নেতৃত্ব পেয়েছেন তারা অত্যন্ত পরীক্ষিত এবং যোগ্য নেতৃত্ব। এই নেতৃত্বের মাধ্যমেই বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল বরিশাল জেলা মহানগর সারা বাংলাদেশে একটি মডেল ছাত্রদল হিসাবে প্রকাশ পাবে এই আশা, এই দৃঢ় বিশ্বাস রাখি। তারই অনেক রাত্রে আমরা পেয়েছি বরিশাল মহানগর জেলার এই নবগঠিত কমিটির উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, যেহেতু আল্লাহ তাআলায় অনেক ত্যাগ প্রতীক্ষার পর আমরা অনেক অপেক্ষা করেছি। কমিটি আজকে আসে কালকে আসে, অবশেষে আজকে রাত্রে কমিটি আমরা দেখেছি। আলহামদুলিল্লাহ, কমিটিতে যারা এসেছে আমি বলবো অনেকেই ত্যাগ ছিল, আসতে পারে নাই, ত্যাগের মূল্যায়ন হয়েছে, এটাও সত্যি কথা। কিন্তু সবাই তো আর পথ পাবে না, এটাই স্বাভাবিক। যারা আসতে পারেন নাই আমরা তাদের বলবো যারা এসেছেন তাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার। ইনশাল্লাহ আমি মনে করি বরিশালের ছাত্র দলের অনেক দিন পরে একটা কমিটি হয়েছে, প্রায় 5 বছর উপরে, 6 বছর, প্রায় 6-7 বছর এই কমিটি আমরা পেয়েছি। ইনশাল্লাহ এই কমিটির যারা নেতৃত্বে এসেছেন তাদের নেতৃত্বে বরিশাল ইনশাল্লাহ ছাত্র দলের অনেক উজ্জীবিত হবে এবং রাজপথ সবসময় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা মনে করি এই যারা আজকে এসেছেন তারা আমি প্রত্যেকটা জায়গায় তাদের দেখেছি, বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজে তাদের পদচারণা। ইনশাল্লাহ তারা ছাত্র দলের অধিকার নিয়ে কাজ করবে সবসময় ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যেই এর আগে আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত আমাদের জোবায়ের সেক্রেটারি যে হয়েছে নির্বাচন হয়েছে, তাদের আমরাও ধন্যবাদ জানিয়েছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওইরকম হয়েছে এবং তাদের সর্বোপরি আমাদের বরিশাল জেলা এবং মহানগর খুব গুরুত্বপূর্ণ আমাদের এই দুটো কমিটি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা পেয়েছি। আমরা আমাদের যারা সাধারণ ছাত্রদের যেটা চাওয়া পাওয়ার ছিল ইনশাআল্লাহ সেই রকমই আমাদের এক কমিটি পেয়েছে। তারা রাজপথে কাজ করেছে, গুলি খেয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে, তারাই পদ পেয়েছে। কিন্তু এর ভিতরে অনেকেই রয়েছেন তারা আন্দোলন করতে গিয়ে গুলি খেয়েছেন, পদে আসতে পারেন নাই। ইনশাল্লাহ তাদের দিক তাদের খেয়াল থাকবে এই আশাবাদ ব্যক্ত করি। সকলে রাত্রে উপস্থিত হয়েছেন, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। পাশাপাশি আমরা এই যে আমাদের কমিটি দিয়েছেন এজন্য আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ছাত্রের কেন্দ্রীয় সভাপতি আমাদের রাকিবুল ইসলাম রাকিব, আমাদের নাসির উদ্দিন, আমানুল্লাহ, সকলকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা ইনশাআল্লাহ ছাত্র অধিকার নিয়ে কাজ করবেন এবং ছাত্র দলের যেটা কাজ সেটাই করবেন আশাবাদ ব্যক্ত করি। এবং সিনিয়রদের ইনশাআল্লাহ যারা রয়েছেন, সিনিয়ররা যারা আপনাদের এই আগের কমিটি ছিল তারা ইনশাআল্লাহ ভবিষ্যতে যুবদলে আসবে এবং আমাদের যারা পদ তৈরি পায় নাই তাদের নিয়ে আপনারা ইনশাআল্লাহ তাদের খেয়াল রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমি অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জাতীয় ছাত্রদল বরিশাল মহানগর জেলা জিন্দাবাদ। আমার সাথে উপস্থিত হয়েছেন আজকের সভার সংগ্রামী প্রধান অতিথি বরিশাল জেলা ছাত্র দলের নবগঠিত কমিটির বিপ্লবী আহ্বায়ক বন্ধুবর তৌফিকুল ইসলাম ইমরান। উপস্থিত রয়েছেন বরিশাল জেলা ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব সিরাজপদ ছোট ভাই জনাব আলামিন মির্জা। উপস্থিত রয়েছেন দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা ছোট ভাই বরিশাল মহানগর ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব জনাব নাবিদ রহমান খান তুষার। উপস্থিত রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব,
আমরা ধন্যবাদ জানাই কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে। আমরা যারা নবনির্বাচিত কমিটিতে স্থান পেয়েছি আর যারা আমাদের সহযোদ্ধা ভাইরা আপনারা স্থান পাননি, আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই। জনাব রাকিবুল ইসলাম রাকিব, আমরা ধন্যবাদ জানাই কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে। আমরা যারা নবনির্বাচিত কমিটিতে স্থান পেয়েছি আর যারা আমাদের সহযোদ্ধা ভাইরা আপনারা স্থান পাননি, আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আগামী দিনে তারেক রহমানের সাম্য এবং মানবিক বাংলাদেশ করায় আপনাদেরকে সাথে নিয়ে আমরা বরিশাল জেলা এবং মহানগর ছাত্রদল এগিয়ে যেতে চাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আগামী দিনে দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমলক, খালেদা জিয়া আমলক, আগামী তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন নাসির ভাইয়ের প্রতি, জনাব নাসির ভাই এবং রাকিব ভাই আমাদের যে বরিশাল জেলায় যে আহ্বায়ক কমিটির দায়িত্ব দিয়েছেন, আমরা সেই সাংগঠনিক দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই স্থানে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি একটি কথাই বলতে চাই। বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা ওয়াজেদকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জেল জুলুম মামলা হামলাকে উপেক্ষা করে রাজপথে জীবন বাজি রেখেছে, আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে তাড়িয়েছি। ঠিক তেমনি ভাবে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য আমরা ছাত্র দল, সমগ্র ছাত্র সমাজ কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বক্তব্য রাখছি। সামনে অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হবে। বাংলাদেশে এখনো শেখ হাসিনার বীজ এখনো রয়ে গিয়েছে। এই বীজকে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ থেকে সমুৎপাদন করবে। আমরা তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ। আমরা তারেক রহমানের ছাত্র দলের শ্রেষ্ঠ আবিষ্কার রাকিব নাসির ভাইয়ের নেতৃত্ব ঐক্যবদ্ধ। বরিশাল জেলা ছাত্র দল ঐক্যবদ্ধ। সংগ্রামী নেতৃবৃন্দ, আজ আর কথা নয়, দেখা হবে ভবিষ্যতে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মহান আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছে। আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা করছে। খোদা হাফেজ। বাংলাদেশের নেতা আছে, নেতা আছে, সেই নেতা তারেক রহমান। এর জন্য দোয়া করবেন। আমরা যেন সামনে বরিশাল জেলা ছাত্র দলের নেতৃত্ব, সামনে যেন জেলা উপজেলা পৌর কলেজ শাখায় সঠিক নেতৃত্ব আমরা নিয়ে আসতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। এবং আমি পাশাপাশি দেশ নায়ক জনাব তারেক রহমানের শ্রেষ্ঠ আবিষ্কার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইয়ের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদেরকে আহ্বায়ক কমিটি প্রকাশ হয়েছে। বরিশাল জেলা ছাত্র দলের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে আমাদের কমিটিতে রাখা হয়েছে জনাব তৌফিকুল ইসলাম ইমরান। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে আমাদের রাজনীতির অগ্রজ
জনাব আসিফ আল মামুন এবং সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে বরিশাল জেলা ছাত্র দলের সদস্যের কমিটি 12 সদস্যের আহ্বায়ক আংশিক কমিটি দেওয়া হয়েছে। আমি মনে করি আমার বিশ্লেষণ করে রাজপথের ত্যাগী এবং পরিশ্রমী নেতৃবৃন্দর দ্বারা সুবিন্যস্তভাবে এই কমিটি করেছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা দুর্দিনে আমাদের ছাত্র দলের অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে ছিলাম। আমাদের এই কমিটির সকলে আমরা সবাই সুসংগঠিত থেকে আমরা রাজপথে আমাদের ছাত্র পরিচালনা করব এই আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য বিদায় নিয়েছি। অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমরা ছাত্রদল করে আসছি, যৌবনের প্রথম প্রেম ছাত্রদল এবং ছাত্রদলের বিভিন্ন চড়াই উত্তরাই পেরিয়ে আমরা আজকে যুবদলে এসেছি। আজকে এত সুন্দর অনুভূতি লাগতেছে আপনাদের বুঝাতে পারবো না। সর্বোপরি আজকে বরিশাল মহানগর এবং জেলার যে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, সেজন্য আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জানাই অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং নাসিরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, দীর্ঘ সময় ছাত্রদলের কমিটি হয়নি, কিন্তু ছাত্রদলে যারা এবার এসেছে তারা রাজপথের দুর্দান্ত এবং ত্যাগী এবং পরিচিত সৈনিক। আমরাও তাদের সাথে রাজপথে দীর্ঘ ফ্যাসিবাদ আন্দোলনে একসাথে রাজপথে সহযোদ্ধা হিসেবে তারা আমাদের সাথে ছিল বিধায় আজকে যারা কমিটির সাথে আমরা আসলেই অত্যন্ত আনন্দিত এবং আমি বিশ্বাস করি যে জনাব তারেক রহমান এবং কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করেছে। জিন্দাবাদ 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 জিন্দাবাদ